গত পর্বে বলছিলাম মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে এক তর্ক থেকে শুরু হয়েছিল এক অবিশ্বাস্য বাজি। এক তরুণ আইনজীবী 20 লাখ রুবলের বিনিময়ে 15 বছর সম্পূর্ণ একাকী বন্দী থাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। আর সেই চুক্তি অনুযায়ী তিনি একটি নির্জন কক্ষে নিজের নতুন জীবন শুরু করেছিলেন। প্রথম কয়েক সপ্তাহ তার জন্য বেশ কঠিন ছিল। চারপাশে কেউ নেই, কথা বলার মানুষও নেই, হাসি নেই, আড্ডা নেই, শুধু চার দেয়াল আর নীরবতা। দিনের পর দিন এই নিঃসঙ্গতা তাকে ভেতর থেকে গ্রাস করতে শুরু করছিল। অনেক সময় তিনি ঘন্টার পর ঘন্টা জানালার দিকে তাকিয়ে বসে থাকতেন, অনেক সময় পিয়ানো বাজাতেন, আবার কখনো কখনো বই না খুলেই পুরো দিনটা কাটিয়ে দিতেন। বাইরের পৃথিবীতে মানুষ ব্যস্ত ছিল নিজেদের জীবন নিয়ে, কিন্তু এই ছোট্ট ঘরের ভেতরের সময় যেন থমকে গিয়েছিল। প্রথম বছরটা প্রায় সম্পূর্ণ একাকিত্বের যন্ত্রণা সহ্য করতেই কেটে গেল, কিন্তু ধীরে ধীরে একটি পরিবর্তন শুরু হলো। আইনজীবী বই পড়তে শুরু করলেন। প্রথমে উপন্যাস, তারপর কবিতা, তারপর ইতিহাস, এরপর দর্শন। একসময় বই হয়ে উঠল তার একমাত্র বন্ধু। তিনি দিনরাত পড়তে লাগলেন, যেন পুরো পৃথিবীটাকে বইয়ের পাতায় খুঁজে পেতে চাইছেন। বছর কেটে যেতে লাগলো। দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। আইনজীবীর বইয়ের তালিকাও বদলে যেতে লাগলো। তখন তিনি শুধু গল্প পড়তেন না, তিনি ভাষা শিখতে শুরু করলেন। একের পর এক ফার্সি, জার্মানি, স্প্যানিশ, ল্যাটিন, গ্রিক অবিশ্বাস্য নিষ্ঠার সঙ্গে তিনি পড়াশোনা চালিয়ে যেতে লাগলেন। কয়েক বছর পর ব্যাংকারকে তিনি একটি চিঠি লিখলেন। সেখানে তিনি দাবি করলেন তিনি 6টি ভাষা আয়ত্ত করেছেন। আর যদি তার কথায় বিশ্বাস না হয়, তাহলে বাগানে 2টি গুলির শব্দ করে তাকে জানাতে হবে। ব্যাংকার বিস্মিত হয়ে গেলেন। তবুও তিনি পরীক্ষা করার জন্য কয়েকজন বিশেষজ্ঞের কাছে সেই চিঠি পাঠালেন। তারা জানালেন আইনজীবীর ভাষা জ্ঞান সত্যিই অসাধারণ। সেই রাতে ব্যাংকার বাগানে 2টি গুলির শব্দ করান। ঘরের ভেতরে আইনজীবী বুঝতে পারলেন তিনি সফল হয়েছেন। বছরের পর বছর ধরে তিনি বইয়ের ভেতর দিয়ে পৃথিবী ভ্রমণ করতে লাগলেন। কখনো তিনি প্রাচীন সভ্যতা ঘুরে বেরিয়েছেন, কখনো বিজ্ঞানীদের সাথে চিন্তার জগতে প্রবেশ করেছেন, আবার কখনো কবিদের সঙ্গে অনুভূতির জগৎ আবিষ্কার করেছেন। তার শরীর বন্দী ছিল, কিন্তু তার মন ছিল মুক্ত। সময়ের সঙ্গে সঙ্গে তার জ্ঞানের পরিধি এতটাই বেড়ে গেল যে অনেক শিক্ষিত মানুষও তার সঙ্গে তুলনা করতে পারত না। এদিকে বাইরে ব্যাংকারের জীবনও বদলাচ্ছিল। 15 বছর আগে তিনি ছিলেন অঢেল সম্পদের মালিক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যবসায় নানা সমস্যা দেখা দিতে শুরু করলো। বিনিয়োগে ভুল, লোকসান, আর্থিক ঝুঁকি। ধীরে ধীরে তার সম্পদ কমতে লাগলো। তবুও তিনি মাঝে মাঝে সেই পুরনো বাজির কথা ভাবতেন। আর প্রতিবারই তার মনে হতো এখনো তো অনেক সময় বাকি আছে। কিন্তু সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। বছরগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছিল, আর আইনজীবীও ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হচ্ছিলেন যাকে 15 বছর আগের সেই তরুণের সঙ্গে মিলিয়ে দেখা কঠিন। কিন্তু কেউ তখনও জানতো না এই দীর্ঘ একাকিত্বের মধ্যে তিনি এমন একটি সত্য আবিষ্কার করেছেন যা তার পুরো জীবন দর্শন বদলে দিতে চলেছে। আর সেই সত্যি শেষ পর্যন্ত বদলে দেবে এই বাজির পরিণতি। সেই সত্যিটা কি হতে পারে বলুন তো? বলবো পরের পর্বে।